রাসায়নিক কেমিক্যাল ব্যবস্থাপনার ক্ষেত্রে জাতীয় পর্যায়ের কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মত দেন আলোচকরা। শুক্রবার রাজধানীর গুলশানের একটি হোটেলে 2 দিনব্যাপী রাসায়নিক নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে এমন অভিমত উঠে আসে। আরও জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। চকবাজার ট্র্যাজেডির পর সরকারি বেসরকারি সব মহলেই জোর আলোচনা চলছে দেশের রাসায়নিক কারখানার নিরাপত্তা কতটুকু। এরই মধ্যে পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানা সরিয়ে নিতে সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। দেশের রাসায়নিক কারখানা এবং কেমিক্যাল ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত এ বিষয়ে 2 দিনের আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান CRDF গ্লোবাল, যেখানে যুক্ত আছে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা জানান কোনো কেমিক্যালই ঝুঁকির বাইরে নয়, তবে তার নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হবে। একটা মিনিস্ট্রিও পাইনি যে কেমিক্যাল সেফটির সবটা সাইড তারা কভার করছে। এই জন্য আমি বলছি যে আরেকটা ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি যেটা একদম সেপারেটলি শুধু কেমিক্যাল নিয়ে ডিল করবে এবং সেটা ক্যাবিনেটের আন্ডারেও হতে পারে। সেমিনারে কেমিক্যাল ব্যবহার ও এর নিরাপত্তা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জর্ডানের গবেষক ও পরিবেশবিদ ডক্টর বাসাম হায়েক, গবেষক ডগলাস লিচ ও ডক্টর রামনারায়ণ। Bring together a diverse array of stakeholders in Bangladesh to discuss solutions to these issues, to discuss Bangladeshi solutions and Bangladeshi challenges, and to explore what other countries in the region and around the world have done to resolve similar challenges. বক্তারা জোর দেন জনগণকে কেমিক্যালের নিরাপদ ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে হবে। একই সাথে প্রশিক্ষণ ও এ খাতে দক্ষ জনবল বাড়ানোর উপর গুরুত্ব দেন তারা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।